परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ द्वितीय अध्याय सांख्य योग 21 श्लोक 21 नंबर श्लोक। वेदा विनाशिनं नित्यं यायनामजमव्ययं कथं स पुरुष पार्थ कम घातयति हन्तिकम्। हे पार्थ, যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন। দেখুন শেষের লাইনে শ্রীকৃষ্ণ কি বলছেন, যে কাউকে হত্যা করতে আর অথবা হত্যা করাতে, হত্যা করতে আর হত্যা করাতে ভগবান এখানে বলে দিচ্ছেন যে যিনি এই আত্মাকে অবিনাশী, অবিনাশী মানে যার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। শাশ্বত, শাশ্বত মানে চিরন্তন, শাশ্বত মানে সনাতন। জন্মরহিত, আত্মার কখনো জন্ম নেই। দেহের বারবার জন্ম হচ্ছে, জীবাত্মা বারবার দেহ পরিবর্তন করছে, কিন্তু আত্মার কখনো জন্ম হয় না। তাই আমরা যে আমাদের জন্মদিন পালন করি, এটা পালন করাও অনর্থক। কেননা যদি আমরা মনে করি যে আমরা দেহ নই, আমরা আত্মা, তাহলে আত্মার তো জন্মরহিত, তাহলে আমাদের ওই বার্থডে সেলিব্রেট করা এটা বৃথা। এবং অক্ষয়, অক্ষয় মানে যার কখনো ক্ষয় হয় না, ওই আত্মা যে ক্ষয় হয়ে আরও তার ঘাটতি হয়ে যাবে, কম হয়ে যাবে এমন নয়। তো এই তথ্য যিনি জানেন, তো কে জানেন? শ্রীকৃষ্ণ জানেন। শ্রীকৃষ্ণ জানেন, সেই কথা তিনি অর্জুনকেও বোঝাচ্ছেন যে দেখো এই আত্মা অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয়, অব্যয়। তো এটা তুমিও জানলে, তুমিও জানলে। তা আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রসিক আচার্য তিনি বলছেন যে এই জন্যই এই তত্ত্ব শ্রীকৃষ্ণ জানেন এবং অর্জুনকে জানিয়েছেন। তাই বলছেন, হে অর্জুন, এই যে কেউ যদি মনে করে যে আমি তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি, আমি তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি, আমি এখানে উপদেশদাতা, তাই এখানে বলছেন যে হত্যা করাতে পারে না।
তাহলে আমার কোনো দোষ লাগবে না, কেননা আমি ওই তত্ত্ব জানি যে ওই আত্মাকে কেউ হত্যা করাতে পারে না। মানে আমি তোমাকে এই যে পরামর্শ দিচ্ছি তুমি যুদ্ধ করো, তাহলে আমার ওই দোষ লাগবে না এবং তোমারও দোষ লাগবে না। তুমিও যদি এখানে এদের দেহের বিনাশ করো তাহলে তোমারও দোষ লাগবে না, কেননা তুমিও জানতে পারলে যে এই আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মা অবিনাশী। তাই ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে যে আমি তোমাকে এই যুদ্ধ করার পরামর্শ দিলাম এবং তুমি যুদ্ধ করলে, তথাপিও আমরা এই হত্যার ফলে দোষী হব না। এই হত্যার ফলে আমরা দোষী হব না, কেননা আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। অতএব আমাদের ঘাড়ে এই দোষ আরোপিত হবে না, আমরা দোষ থেকে মুক্ত থাকব। প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না। যদি মনে করুন কোনো ব্যক্তি খুন করলো, তখন মনুসংহিতায় এবং আমাদের যেটা আমাদের সংবিধানেও রয়েছে যে এই প্রকার আসামিকে প্রাণদণ্ডে দণ্ডিত করতে হবে। তা এই যে যখন কোনো বিচারক সেই খুনের আসামিকে প্রাণদণ্ডে দণ্ডিত করছেন, তখন তিনি ওই কাজের জন্য হিংসাত্মক আচরণকারী বলে পরিচিত হচ্ছেন না। তিনি কেউ বলবে না যে তিনি একজন হিংসাত্মক আচরণকারী, তিনি হিংসা করছেন, কেউ বলবে না, কেননা এটা সংবিধান অনুসারে তিনি করছেন এবং শাস্ত্র অনুসারে এটাই বলা হয়েছে। তো যদিও এটা মনে হচ্ছে হিংসাত্মক কার্য, তথাপি এটা হিংসাত্মক কার্য নয়। তা ঠিক এখানে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত ধর্মের নায়ক, তিনি অর্জুনকে বলছেন যে এই প্রকার যারা অন্যায় আচরণকারী, তাদের দেহের বিনাশ হলেও তাদের সদ্গতি হবে, উপরন্তু আমরা নির্দোষ থাকব, কেননা ওই আত্মা অবিনাশী, আত্মা শাশ্বত, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। অতএব তুমি যুদ্ধ করো। প্রভুপাদ একটা উপমা দিয়েছেন যে শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। তেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই, উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। যখন এই শল্য চিকিৎসক, ডাক্তারদের তো দেখেছেন যে কিভাবে তারা অস্ত্রোপচার করে, একটা পার্টস আলাদা করে দেয়, পেটের অন্ত্রতন্ত্র বের করে তাদের সেই পেট ফাড়তে হয়, তারপর কখনো কখনো মাথার খুলিটাও পর্যন্ত বের করে রাখতে হয়। তো এই যে তারা এত শরীরের উপর এত অত্যাচার করছেন, মনে হচ্ছে যে এখান থেকে কাটছেন, ওখান থেকে কাটছেন, তথাপি এরা করছেন কেন না রোগ সারাবার জন্য। তা ঠিক ভগবানও এখানে এই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হিংসার আচরণ করছেন, আসলে তাদের পারমার্থিক পথে যে অসুবিধা রয়েছে,
সেইগুলোরই অপসারণ করছেন। তো এটা হিংসাত্মক আপাতত দৃষ্টিতে মনে হলেও এটা তাদের পারমার্থিক কল্যাণের জন্য, তাই এটা হিংসাত্মক কার্য নয়। এরপর 22 নম্বর শ্লোক, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহী মানে আত্মা, আত্মাও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই এই শ্লোকটি বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন, যে এই যে ভীষ্মদেব রূপী যে দেহটা জরাগ্রস্ত হয়েছে, ভীষ্মদেব রূপী যে দেহটা জরাগ্রস্ত হয়েছে, জীবাত্মা ভীষ্মদেব, কিন্তু দেহটা নয়। জীবাত্মা ভীষ্মদেব, দেহটা নয়। এই যে জীবাত্মা ভীষ্মদেব রূপী, এই ভীষ্মদেব জীবাত্মা যে দেহে রয়েছে সেই পোশাকটা মলিন হয়েছে, মানে জরাগ্রস্ত হয়েছে। এখন যদি সেই পোশাকটা পরিবর্তন হয়, তো পরিবর্তন হলে কি হবে? আর একটা নতুন পোশাক পাবে, আর একটা নতুন পোশাক পাবে। তা নতুন পোশাক পেলে কার না আনন্দ হয়? তো ভীষ্মদেব রূপী জীবাত্মা যদি নতুন পোশাক পায় তাহলে তো তার আনন্দই হবে। তাই অর্জুন, এতে তোমার শোক করার কারণ নেই। সে জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করছে। অর্থাৎ ওই যে ভীষ্মদেব রূপী জীবাত্মা ও পুরাতন পরিত্যক্ত দেহ ছেড়ে নতুন একটা দেহ লাভ করবে, এতে তো সেই জীবাত্মার আনন্দই হবে, তার আনন্দই হবে। এতে তো তার দুঃখ হবে না। যে যখন যদিও আত্মা এই সুখ দুঃখের অতীত, আত্মা সুখ দুঃখের অতীত, কিন্তু যাদের আত্মার ধারণা থাকে না, দেহাত্ম বুদ্ধি থাকে, তাদের হয় ওই শরীর ধারণা। যাদের আত্মার ধারণা না থাকে তাদের হয় শরীর ধারণা। তা তখন তাদের ওই শরীর ধারণার বশবর্তী হওয়ার কারণে শরীর যখন জরাগ্রস্ত হয়, বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, তখন তারা দুঃখিত হয়। যেমন যজাতি মহারাজকে শুক্রাচার্য অভিশাপ দিলেন, তুমি বৃদ্ধ হয়ে যাও। তো যখন সেই যজাতি বৃদ্ধ হয়ে গেল, তো বৃদ্ধ হওয়ার পর তিনি খুব অনুশোচনা করছেন যে আমার এখনো বিষয় ভোগে আমি তৃপ্ত হলাম না, আর এই অবস্থায় আপনি আমাকে বৃদ্ধ করে দিলেন। পুনরায় আবার যৌবন অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য প্রয়াস করতে লাগলেন। তাই এই যে যার দেহ ধারণা রয়েছে, সে জরাগ্রস্ত হলে সে তার শরীরকে বোঝা মনে করেন। যদি সে নতুন শরীর প্রাপ্ত হয় তখন সে আবার আনন্দ লাভ করবে। পরবর্তীতে যজাতি মহারাজ যখন
পুরুর দেওয়া শরীর লাভ করলেন, তখন আনন্দে বিষয় ভোগ করতে লাগলেন, কেননা শরীর ধারণা রয়েছে। তাই এই যে যাদের শরীর ধারণা রয়েছে, তারা যদি ওই পুরাতন জরাগ্রস্ত শরীর ছেড়ে নতুন শরীর লাভ করে, তাহলে তো তাদের আনন্দ হবে। তো অর্জুন, তুমি কেন শোক করছো? তোমার পিতামহের শরীর জরাগ্রস্ত হয়েছে, তিনি আবার নতুন শরীর প্রাপ্ত হবেন। হ্যাঁ, এতে তো তোমার আনন্দিত হওয়া উচিত। তো এইভাবে ভগবান এখানে বর্ণনা করেছেন। এখানে আত্মার অস্তিত্ব এবং পরমাত্মার অস্তিত্ব প্রমাণের জন্য এই শ্বেতাসত্তর উপনিষদ এবং মুন্ডক উপনিষদের এই শ্লোকটি প্রস্তুত করা হয়েছে যে এই দেহে শুধু আত্মা নয়, এই দেহে শুধু আত্মা নয়, এই দেহে আত্মা পরমাত্মা উভয়ই অবস্থিত। কিন্তু আত্মা, এই যে পাখিটি, সে ফল আহারে রত, আর পরমাত্মা আরূপী পাখিটি সে কিন্তু কেবল দ্রষ্টা, অনুমন্তা, সাক্ষী রূপে তিনি অবস্থান করছেন। তো এর দ্বারা ভগবান বোঝাতে চাইছেন, প্রভুপাদ বোঝাতে চাইছেন যে যখন ওই আত্মারূপ পাখিটি পরমাত্মার নির্দেশ অনুসারে চলবে, পরমাত্মার ডিরেকশন অনুসারে চলবে, তখনই সে এই সমস্ত শোক মোহ থেকে মুক্ত হবে। আর পরমাত্মার অনুপ্রেরণা কি, পরমাত্মার উপদেশ কি, যেটা ভগবান উপদেশ করছেন, হ্যাঁ, যে এই দেহ হচ্ছে কি বস্ত্রের ন্যায়। তো বস্ত্র যখন মলিন হয়, তখন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করতে হয়। তো ঠিক তেমন এই আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহ গ্রহণ করছে, এতে কখনো শোক করার প্রয়োজন নেই। কেননা এই যে শরীরের যে পরিবর্তন, এটা ঠিক বস্ত্রের পরিবর্তনের ন্যায়। এরপর নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক না চৈনম ক্লেদয়ন্ত্যাপ না শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এখানে ভগবান দেহের প্রথমে 22 নম্বরে দেহের পরিবর্তনের বর্ণনা করলেন, যে দেহের পরিবর্তন ঠিক বস্ত্রের পরিবর্তনের মতো। আর দেহের পর এবার আত্মার কথা বলছেন, যে আত্মার কি বৈশিষ্ট্য না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, কোনো অস্ত্রের দ্বারা, এমনকি সুদর্শন চক্র, তার দ্বারাও আত্মাকে কাটা যায় না। তারপর পাশুপাতস্ত্র, ব্রহ্মাস্ত্র, এই সমস্ত অস্ত্রের দ্বারাও আত্মাকে কাটা যায় না। আগুনে পোড়ানো যায় না, কোনো প্রকার অগ্নিতে আত্মাকে বিনাশ করতে পারে না। জলে ভেজানো যায় না, কোনো প্রকার জল ওই আত্মাকে ভেজাতে পারে না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। তো এই কথাটি বলেছেন তো প্রভুপাদ বা আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তার টিকায় যে ব্যাখ্যা করেছেন প্রভুপাদ, সেটাই লিখেছেন যে পূর্বে বৈদিক যুগে এই অনেক অস্ত্র ছিল,
আগ্নেয়াস্ত্র ছিল, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র। আগ্নেয়াস্ত্র মানে অগ্নি থেকে উৎপন্ন অস্ত্র, যেটা আমাদের পঞ্চভৌতিক তত্ত্ব, জল, মাটি, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চ উপাদান, এই যে জল, মাটি, বায়ু, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চভৌতিক পদার্থ, এর মধ্যে অগ্নি থেকে স্বাভাবিকভাবে তারা, যারা মহারথীরা ছিলেন, তারা এমনভাবে বাণ নিক্ষেপ করতেন, মন্ত্রপুত বাণ, সেটা এই আকাশ তত্ত্বে গিয়ে, আকাশ তত্ত্বে যে অগ্নি রয়েছে, ভূমণ্ডলে যে অগ্নি রয়েছে, সেই অগ্নিবাণ সৃষ্টি করতেন। এটা হচ্ছে আগ্নেয় অস্ত্র। কারো উপর প্রহার করেছেন, তো ওই বাণের প্রভাবে শুধু অগ্নি নির্গত হচ্ছে, তার উপর কেবল অগ্নি নির্গত হচ্ছে। বাণ মেরেছেন, মন্ত্রপুত বাণ, মন্ত্রের প্রভাবে আকাশ থেকে অগ্নি নির্গত হচ্ছে, এটা আগ্নেয়াস্ত্র। এখানে বলছেন যে এই আগ্নেয়াস্ত্রের দ্বারাও আত্মাকে সংহার করা যায় না, ওই দেহকে সংহার করা যেতে পারে, আত্মা নয়। তারপর পর্জন্যাস্ত্র। পর্জন্যাস্ত্র মানে জল অস্ত্র। মনে করুন এক মহারথী অগ্নি অস্ত্র মেরেছেন, আর এক মহারথী তিনি এই পর্জন্যাস্ত্র সন্ধান করে পর্জন্যাস্ত্র মেরেছেন, তখন ওই অগ্নির উপর আকাশ থেকেই স্বাভাবিকভাবে জল বর্ষণ হবে। তো এটা দেহের উপর প্রভাব পড়বে, কিন্তু আত্মার উপর নয়। তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে পর্জন্যাস্ত্রের প্রভাবেও আত্মাকে ক্লেদ্য করা যায় না, ভেজানো যায় না। বায়বীয় অস্ত্র, বায়ুচালিত অস্ত্র। বায়ুচালিত অস্ত্র মানে এমন অস্ত্র রয়েছে যা বায়ুর প্রভাবে সঞ্চালিত হয়। তো এই প্রকার বায়বীয় অস্ত্র আত্মাকে হত্যা করতে পারে না। অর্থাৎ কোনো প্রকার অস্ত্রের দ্বারা আত্মাকে হত্যা করা যায় না। প্রভুপাদ এখানে সেই কথাটি লিখছেন যে স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্ন অংশ। এটা আমাদের ব্যাখ্যা করা হয়েছে যে এই যে জীবাত্মা সর্বদা পরমাত্মার বিভিন্ন অংশ। প্রভুপাদ লিখছেন এই 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে যে কখন যে আত্মার উৎপত্তি হয়েছে তা কেউ বলতে পারে না। কবে যে আত্মার উদ্ভব হয়েছে তার কোনো ইতিহাস নেই, যে কখন আত্মার সৃষ্টি হলো। কিন্তু সৃষ্টি তো হয়েছে আত্মা, কিন্তু কখন সৃষ্টি হয়েছে এর কোনো ইতিহাস নেই। এই আত্মা, এই শাশ্বত আত্মা আর কখনো বিনাশপ্রাপ্ত হয় না। এমনকি এই জগতের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। এমনকি সে ভগবত ধামে ফিরে গেলেও, কেউ যদি ভগবত ধামেও ফিরে যায়, তথাপি তার আত্মার বিনাশ হয় না। ওই ভগবত ধামে গিয়ে সে ভগবত স্বরূপ প্রাপ্ত হয়, তথাপি তার স্বাতন্ত্রতা বজায় থাকে। সে তখন অভিমান করে সে কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক। সে স্বরূপ প্রাপ্ত হলেও মনে করে না সে নারায়ণের মতো চতুর্ভুজ, নারায়ণের মতো অঙ্গ, এই যে ষাষ্টি মানে নারায়ণের মতো ঐশ্বর্য সম্পন্ন, সামীপ্য নারায়ণের সমীপে থাকার সৌভাগ্য পায়।
তারপর সালোক্য, একই লোকে ভগবানের একই লোকে বাস করার সুযোগ পায়। আর সারূপ্য, ভগবান নারায়ণের মতো রূপ প্রাপ্ত হয়, তথাপি সেই ভক্ত, সেই পার্ষদ কখনো মনে করে না যে সে ভগবান হয়ে গেছে। সে কখনো এটা মনে করে না সে ভগবান হয়েছে। হ্যাঁ, সে বিবেচনা করে যে সে তার প্রভুর সেবক। এই যে তার আত্মার বৈশিষ্ট্য, স্বরূপের বৈশিষ্ট্য, সে কৃষ্ণের দাস, স্বতন্ত্রতার বৈশিষ্ট্য, যে সে ওখানে সে কৃষ্ণের দাস, সে প্রভু নয়, তো এটা কখনো নষ্ট হয় না। এরপর 24 নম্বর শ্লোক। অচ্ছেদ্য অয়মদাইহ অয়মক্লেদ্য শস্য এব চ নিত্য সর্বগত স্থানু রচলয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই যে 24 এবং 25 নাম্বার এই দুটি শ্লোক, এই দুটি শ্লোক কেন উল্লেখ করলেন? এই দুটি শ্লোক ভগবান কেন উল্লেখ করলেন? দেখুন 23 নাম্বার শ্লোকে কিন্তু এই কথাগুলি বলে দিয়েছেন। হ্যাঁ, এই 24 নাম্বারে যে অচ্ছেদ্য, 24 নাম্বারে যে অচ্ছেদ্য শ্লোক কথাটি রয়েছে, অচ্ছেদ্য শব্দটি রয়েছে, অচ্ছেদ্য মানে অস্ত্র শস্ত্রের দ্বারা আত্মাকে কাটা যায় না। তো এটা তো 23 নাম্বারে বলে দিয়েছেন যে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। কেন আবার রিপিট করলেন? তারপর অদাহ্য, হ্যাঁ 24 নাম্বারে রয়েছে অদাহ্য মানে আত্মাকে অগ্নিতে পোড়ানো যায় না। 23 নাম্বারে তো বলে দিয়েছেন আগুনে পোড়ানো যায় না। তারপরে অক্লেদ্য, অক্লেদ্য মানে জলে ভেজানো যায় না, এটাও তো 23 নাম্বারে বলে দিয়েছেন। তারপর আবার অশস্য মানে হাওয়াতেও শুকানো যায় না, এটাও 23 নাম্বারে বলে দিয়েছেন। তা কেন ভগবান এই কথাটি রিপিট করলেন পুনরায়? এই জন্য এটাকে পুনরায় উল্লেখ করলেন যে মনে করুন একবার বললে তার বিশ্বাস হবে কি না হবে, তাই আস্থা বাড়ানোর জন্য তিনি 2 বার এই কথাটি বললেন যাতে তার বিশ্বাস হয়। যেমন আমাদের এই যে বৃহৎ নারদীয় পুরাণে একটি শ্লোক রয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই যে শ্লোকটি বলা হয়েছে, এখানেও নিশ্চয়তা দান করার জন্য, বিশ্বাস উৎপাদনের জন্য এইভাবে 3 বার বলা হয়েছে হরের নাম। আবার নাস্তেব কথাটি ওইভাবে 3 বার বলা হয়েছে। তো এইভাবে যেমন এখানেও আস্থা বাড়ানোর জন্য, বিশ্বাস উৎপাদনের জন্য, প্রণয় বাড়ানোর জন্য, ঠিক তেমন এখানেও ভগবান এই বিশ্বাস উৎপাদনের জন্য, যে একবার বললে কেউ সেটাকে মানে গুরুত্ব সহকারে নিবে না, এই জন্য 2 বার বলে তিনি গুরুত্ব প্রদান করছেন। এই দ্বিতীয়বার বলার উদ্দেশ্য হচ্ছে গুরুত্ব প্রদান করা, বিশ্বাস উৎপাদন করা, যে এই কথাটা সত্য, যে আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এখানে প্রভুপাদ এই অদ্বৈতবাদীদের তত্ত্ব উল্লেখ করেছেন। দেখুন তাৎপর্যে, অদ্বৈতবাদীদের তত্ত্ব, যে অদ্বৈতবাদীদের তত্ত্ব কি,
যে জীব মায়া মুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, মানে জীব ভগবান হয়ে যায়। মায়া মুক্ত হলে জীব ভগবান হয়ে যায়। এই হচ্ছে অদ্বৈতবাদীদের তত্ত্ব। কিন্তু এটা আমাদের গ্রহণ করলে চলবে না। আমাদের ছিল রূপ গোস্বামী পাদ শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বর্ণন করেছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তেই শুদ্ধ ভক্তির সংজ্ঞায় রূপ গোস্বামী পাদ বলছেন, অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ বর্জন করতে হবে। জ্ঞান ও কর্মাদি, জ্ঞান মানে এই অদ্বৈতবাদী জ্ঞান, বুঝতে পেরেছেন? অদ্বৈত মানে এই জ্ঞান মানে হচ্ছে এই অদ্বৈতবাদী জ্ঞান, যেখানে মনে করা হয় যে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, আত্মা তার স্বতন্ত্র অস্তিত্ব বিনাশপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু তা কখনো সম্ভব নয়, যেটা আমি পূর্বেই এক সময় বলেছিলাম জীব গোস্বামী পাদের উদাহরণ দিয়ে, যে এই যে যারা মনে করছে আত্মার সঙ্গে পরমাত্মা এক হয়ে যায়, আসলে কি হয় জীব গোস্বামী উদাহরণ দিয়েছিলেন, যেমন সবুজ গাছে একটি সবুজ পাখি গিয়ে বসলো, তখন বাইরে থেকে দূর থেকে হয়তো মনে হতে পারে যে ওই পাখিটি গাছের সঙ্গে লীন হয়ে গিয়েছে, কিন্তু নিকটে যখন যাওয়া হবে তখন দেখা হবে যে ওই পাখিটি গাছের ভিতর বসা। অর্থাৎ তিনি ওই পাখিটি গাছের সঙ্গে লীন হয়নি। তা ঠিক তেমন আত্মাও পরমাত্মার সঙ্গে কখনো লীন হয় না, আত্মা তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে। আত্মা যখন মায়ামুক্ত হয়, যেটা অদ্বৈতবাদীরা বলছে যে মায়ামুক্ত হলে সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, লীন হয়ে যায় না। মায়ামুক্ত হলে সে ভগবত ধাম চলে যায়, ভগবত স্বরূপ প্রাপ্ত হয়ে সে ভগবানের নিত্য সেবক হয়ে যায়, নিত্য সেবক হয়ে যায়। সে ভগবান হয়ে যায় না, সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায় না। ভগবান সর্বদা ভগবানই থাকেন, আর ওই আত্মা সর্বদা সেই স্বতন্ত্র আত্মাই থাকেন। পঁচিশ নম্বর, অব্যক্ত অয়ম চিন্ত অয়ম বিকার জয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশচি তোমার হসি। এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে, অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মা অব্যক্ত, আত্মা অব্যক্ত মানে এই ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা তাকে দর্শন করা যায় না আত্মাকে। আত্মা এত সূক্ষ্ম, আত্মা রয়েছে, আত্মার পরিচয় কি? দেহে যে আত্মা রয়েছে এর পরিচয় হচ্ছে সমগ্র দেহে প্রবাহিত চেতনা। এই সমগ্র দেহে প্রবাহিত চেতনাই হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। কিন্তু যে আত্মাকে চোখ দিয়ে দর্শন করবেন বা অন্য কিছু দিয়ে অনুভব করবেন, এটা সম্ভব নয়। কেননা এই আত্মাও ঠিক অধোক্ষজ বস্তু। অধোক্ষজ বস্তু মানে ভগবানের এক নাম হচ্ছে অধোক্ষজ, কেননা ভগবান চিন্ময় তত্ত্ব। ভগবানের এক নাম অধোক্ষজ। অধ মানে নিচে, আর অক্ষজ মানে ইন্দ্রিয়ের অনুভূতি। অধ মানে নিচে এবং অক্ষজ মানে ইন্দ্রিয়ের অনুভূতি। যাকে পরিমাপ করতে এই ইন্দ্রিয়ের অনুভূতি সর্বদা নিচে থেকে যায়, অর্থাৎ
ইন্দ্রিয়ের অনুভূতি দ্বারা যাকে মাপা যায় না, যাকে অনুভব করা যায় না, তিনি হচ্ছেন অধোক্ষজ শ্রীকৃষ্ণ। তা সেই শ্রীকৃষ্ণ যেমন অধোক্ষজ, ঠিক তেমন এই যে আত্মা, সে তো চিন্ময়, সেও সেই অধোক্ষজ বস্তু, চিন্ময় বস্তু। তাই ইন্দ্রিয়ের অনুভূতির দ্বারা তাকে জানা যায় না। এই জন্য অব্যক্ত, অচিন্ত। অচিন্ত মানে যেই আত্মা যেহেতু চৈতন্যময়, চিন্ময়, চিন্ময়, তাই একে মানসিক জল্পনা কল্পনার দ্বারাও চিন্তা করা যায় না। আত্মা যেহেতু চৈতন্যময়, চিন্ময়, তাই একে মানসিক জল্পনা কল্পনার দ্বারাও চিন্তা করা যায় না। অবিকারী, অবিকারী মানে যে আত্মার দেহের মতো 6টি পরিবর্তন হয় না। দেখুন, দেহের আমাদের 6টি পরিবর্তন হয়। জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তারপর দেহের দ্বারা বংশবৃদ্ধি হচ্ছে, তারপর দেহটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারপর সেই দেহ জরাগ্রস্ত হচ্ছে, তারপর দেহের এক সময় মৃত্যু হচ্ছে। এই যে দেহের 6টি বিকার, এই দেহের 6টি বিকারের মতো আত্মার এই সমস্ত বিকার হয় না। দেহের আত্মার জন্ম হয় না, আত্মার বৃদ্ধি হয় না, আত্মার বংশ বিস্তার হয় না, আত্মার থেকে আর একটা আত্মা সৃষ্টি হয় না। বুঝতে পেরেছেন? একটা আত্মা থেকে আর একটা আত্মা সৃষ্টি হয় না। তারপর আত্মা জরাগ্রস্ত হয় না, তারপর আত্মা মৃত্যুবরণ করে না। এইগুলো, এই 6টি বিষয় দেহের হয়। এই 6টি পরিবর্তন দেহের হয়, কিন্তু এগুলো আত্মার হয় না। এই জন্য বলা হয়েছে যে আত্মা অবিকারী। অতএব আত্মা যেহেতু সনাতন, যেমন আছে তেমন থাকবে। এই যে সনাতন, অতএব সেই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। কেননা ভীষ্মদেব, দ্রোণাচার্য আদি যাদের জন্য শোক করছো, তারা তো আত্মা। ভীষ্মদেব মানে ভীষ্মদেবের আত্মা, দ্রোণাচার্য মানে দ্রোণাচার্যের আত্মা। তা আত্মার যেহেতু কখনো মৃত্যু নেই, ক্ষয় নেই, বিনাশ নেই, তাহলে ভীষ্মদেবের কখনো মৃত্যু হবে না, বিনাশ হবে না, ক্ষয় হবে না। বিনাশ হবে কাদের? যাদের হয়ে থাকে, ওই শরীরের হয়ে থাকে। দেখো তুমি যে এই যে ভীষ্মদেব এখন জরাগ্রস্ত হয়েছেন, তা তিনি একসময় জন্মগ্রহণ করেছিলেন। তা জন্মগ্রহণ করেই তিনি জরাগ্রস্ত হননি। তা জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভীষ্মদেবের দেহ জন্মগ্রহণ করেছিল। তো সেই দেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর মনে কর দ্রোণাচার্যের বংশবৃদ্ধি হয়েছে, ভীষ্মদেবের হয়নি। দ্রোণাচার্যের বংশবৃদ্ধি হয়েছে। তো বংশবৃদ্ধি হয়, এরপর সেটা জরাগ্রস্ত হয়েছে। জরাগ্রস্ত হয়েছে, তারপর এক সময় সেই দেহ বিনাশপ্রাপ্ত হবে। সেই দেহটা এরকম এই গুণ বিশিষ্ট, সেই দেহের এই 6টি বিকার। কিন্তু ভীষ্মদেব রূপী যে জীবাত্মা, তার কখনো এই 6টি বিকার হবে না। এই জন্য তুমি দেহের জন্য শোক করো না, কেননা দেহের ওটা স্বাভাবিক ধর্ম। কোনো দেহধারী জীব এই জগতে চিরকাল থাকবে না, কেননা দেহের স্বাভাবিক ধর্ম। জন্ম হলো, বৃদ্ধিপ্রাপ্ত হবে, বংশবিস্তার হবে,
তারপর ক্ষয় প্রাপ্ত হবে, তারপর জরাগ্রস্ত হবে, তারপর বিনাশ প্রাপ্ত হবে। এটা দেহের বিকার, কিন্তু এটা আত্মার বিকার নয়। তো দেহের বিকারের জন্য তুমি কেন শোকগ্রস্ত হচ্ছ? দেহের বিকার তো এটা স্বাভাবিকভাবে হয়, তো এটা হবেই, এর জন্য কেন শোকগ্রস্ত হবে? কিন্তু আত্মার কখনো এই প্রকার ষড়বিকার হয় না। সেই তত্ত্ব অবগত হয়ে তোমার কখনো শোকগ্রস্ত হওয়া উচিত নয়। তো এখানেই সেই তত্ত্ব বিশেষভাবে প্রমাণ করা হয়েছে। এরপর ২৬ নম্বর শ্লোক, অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপিতম মহাবাহ নৈনম শোচিতুমর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তা আমি তো অর্জুন, ভগবান বলছেন যে হে অর্জুন, আমি তো তোমাকে প্রথমে জ্ঞান প্রদান করলাম যে আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, জরাগ্রস্ত হয় না। যদি তুমি এটা না মানো, তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, আত্মার বারবার মৃত্যু হয়, এই কথা এই শ্লোকে বলছেন যে তুমি যদি মনে করো আত্মার বারবার জন্ম হয়, আত্মার বারবার মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। কেন শোক করার কোনো কারণ নেই? ভগবান সেটা ওই ২৭ নম্বর শ্লোকে বলবেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্মও সুনিশ্চিত। অতএব সুনিশ্চিত যে বিষয়, সে বিষয়ে শোক করা তো মূর্খতা। যে বিষয়টা সুনিশ্চিত, যেটা হবেই, তো সেই অবশ্য অপরিহার্য যেটা হবেই, সেই অপরিহার্য বিষয়ে যদি তুমি শোক করো, তাহলে সেটা তো মূর্খতা হয়ে যাবে। তো প্রভুপাদ এই পার্পটে দিচ্ছেন যে ভগবানের সময়ও, ভগবানের লীলাবিলাসের সময়ও এই ধরনের কিছু নাস্তিক ছিল যাদের লোকায়তিক বা বৈভাষিক বলা হতো। লোকায়তিক বা বৈভাষিক, যারা এই আত্মার অস্তিত্ব মানত না, আত্মার অস্তিত্ব মানত না। তো তারা মনে করতো কি যে এই আত্মা অর্থাৎ প্রাণের উৎপত্তি জড় পদার্থ থেকে। যেমন এখনকার সময়ে বিশিষ্ট বিজ্ঞানীরা এই ধারণা, এই মতবাদ পোষণ করে যে এই আত্মা এই জড় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে। এখনকার বিজ্ঞানীরা এরকম মনে করে যে জড় পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার সংযোগের ফলে কোনো অবস্থায় এই প্রাণের উদ্ভব হয়েছে, কিন্তু তারা তার আর কোনো কারণ বা আর কোনো তথ্য প্রদান করতে পারে না কিভাবে আত্মার উৎপত্তি হলো। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। যে জড় উপাদানের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণের লক্ষণ বা আত্মার উৎপত্তি হচ্ছে, এটা জড় বিজ্ঞানীদের ধারণা। তো শ্রীকৃষ্ণের সময়ও এই প্রকার এই যারা লোকায়তিক বা বৈভাষিক ছিলেন, তাদের মনেও এই প্রকার ধারণা ছিল। তো
তা যদি তাদের মতো নেওয়া হয়, তো ভগবান এখন তাদের মত অনুযায়ী কৃষ্ণকে শিক্ষা দিচ্ছেন এই শ্লোকে, যে হে অর্জুন, তুমি যদি ওই লোকায়তিক বা বৈষয়িকদের মত গ্রহণ করো যে আত্মার বারবার মৃত্যু হয় বা জন্ম হয়, তাহলে ওই লোকায়তিক বৈভাষিক এদের ধারণা হচ্ছে যে আত্মা ওই প্রাণের উদ্ভব হয়েছে জড় পদার্থ থেকে, তাহলে জড় পদার্থ থেকে উৎপন্ন হয়েছে, সেটা আবার জড় পদার্থে মিশে যাবে, তাতে শোক করার কারণ কি? হ্যাঁ, আবার ওই জড় পদার্থ থেকে নতুন আত্মা উৎপন্ন হবে, আবার কোনো আত্মা উৎপন্ন হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এতেও বা শোক করার কি কারণ? তো এইভাবে ভগবান বোঝাতে চাইছেন যে তুমি যদি আমার মত গ্রহণ করো যে আত্মার বারবার জন্ম নেই, মৃত্যু নেই, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। আর যদি তুমি আমার মতকে গ্রহণ না করে এই বৈভাষিক লোকায়তিক এদের মত গ্রহণ করে মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো এইভাবে ভগবান এখানে এই অর্জুনের উভয় দিকের যুক্তি খণ্ডন করে দিলেন। নিজে বর্ণনা করে অর্জুনের উভয় পক্ষের যুক্তি খণ্ডনা করে তাকে এই আত্মার নিত্যত্ব প্রতিষ্ঠা করবেন, যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত, কিন্তু যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তার বারবার জন্ম হয় না, মৃত্যু হয় না, অর্থাৎ আত্মার এই বারবার জন্ম হয় না, মৃত্যু হয় না। অতএব ওই ভীষ্মদেব, পিতামহ, দ্রোণাচার্য এদের জন্য তোমার শোক করা উচিত নয়। কেননা ওই দেহের বিনাশ হয়, এটা স্বাভাবিক, এটা পোশাক পরিবর্তনের ন্যায়। তো যেটা স্বাভাবিকভাবে হয়, এতে তোমার শোক করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে এখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। আর আমাদের পাঠ আজকে এই পর্যন্তই বিশ্রাম থাকছে। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।